বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চলচ্চিত্র জগৎ এবং এই চলচ্চিত্র জগৎ অনেকটাই কিন্তু ভাটাকি, কোনো কোনো দেশে আবার কোনো কোনো দেশে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু বিদেশি সিনেমার উপর এবার 100% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিল আমেরিকার সরকার। বিদেশি সিনেমার দাপটে ঢুকছে হলিউড, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান আমেরিকার সিনেমা আবারও রমরমা করে চলুক। সে বিষয়ে জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে, যেটা বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে বিদেশি সিনেমার দাপটে ঢুকছে হলিউড, এবং সেখানে কিন্তু আমেরিকার সিনেমাকে আবার রমরমা চালানোর জন্য তিনি কি বলতে চাইছেন? যখন প্রথমেই বলি যে হলিউডকে নিয়ে সারা বিশ্ব কিন্তু গর্বিত, যে হলিউডের সিনেমা এলে জানো যে যদি বলো সব জায়গার মানুষ কিন্তু সারা বিশ্ব কিন্তু হলিউডের নতুন বই ছবি রিলিজ করছে সেটা তাকিয়ে থাকে। এবারে কিন্তু সেই হলিউডকে নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে হলিউড কিন্তু বিদেশি সিনেমার দাপটে হলিউডের অবস্থা অত্যন্ত খারাপ, যে এবং হলিউডে প্রায় ঢুকছে, মানে হলিউডে মার্কিন সিনেমা ঢুকছে। এটা আমরা জানতে পারলাম যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি একটি টুইট করেছেন এবং সেখানে কিন্তু তিনি হতাশা প্রকাশ করেছেন। তারপরেই যে সিদ্ধান্ত তিনি নিতে যাচ্ছেন, এখনো পর্যন্ত নেননি, যেটা নিতে যাচ্ছেন যে হলিউডকে বাঁচাতে হবে, সেই কারণেই তিনি বিদেশি সিনেমা ঢোকানোর ক্ষেত্রে যাতে আমেরিকায় না কম চলে, সেই কারণে তিনি 100% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বিদেশি সিনেমা আমেরিকায় গেলে দেখানো হলে তার উপরে 100% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এটা কিন্তু মানে তিনি বলছেন যে এটার আমাদের কিছু করার নেই, কারণ যেভাবে হলিউডকে ঢুকছে, তাই হলিউডের এককালীন তো ধরো রমরমা ছিল হলিউডে, সেই হলিউড কিন্তু ঢুকছে এখন বিদেশি সিনেমার চাপে। এবং যদি বলো যে এখন আমেরিকার মানুষ তারা কিন্তু বিদেশি সিনেমা দেখতে ভালোবাসে, যে সার্ভে রিপোর্ট আমরা দেখছি তাতে দেখা যাচ্ছে যে সব থেকে বেশি তারা সিনেমা দেখেন ভারতীয় সিনেমা, হিন্দি এবং দক্ষিণ ভারতের সিনেমা আছে, এবং যারা ওখানে প্রচুর বাঙালি আছে এবং ভারতবাসী আছে, ভারতীয় অনাবাসী ভারতীয় রয়েছে, তারাও কিন্তু বাংলা সিনেমাও দেখেন। অর্থাৎ এইগুলো যদি দেখো যে তাতে, এবং যে প্রথম হিন্দি সিনেমা, সেখানে তার সঙ্গে দক্ষিণ ভারতের সিনেমা এবং তার সঙ্গে বাংলা, এবং তারপরেই আসছে কিন্তু দক্ষিণ কোরিয়ার সিনেমা। অর্থাৎ এই সিনেমার, এবং তাছাড়া অন্যান্য দেশের ছবিও রয়েছে, কিন্তু দাপট কিন্তু ওখানে সব থেকে যদি বলো যে হিন্দি সিনেমার, তাই সেটাই তার প্রভাবটা যাতে কমে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন। যার কারণ তিনি চাইছেন যে আমেরিকার মানে এই হলিউড, যে হলিউডের সারা বিশ্বের কাছে একটা অত্যন্ত গর্ব, হলিউডে গেলে হলিউডে শুটিং করা মানে অত্যন্ত গর্বের, এই হলিউডকে বাঁচাতে তিনি উদ্যোগ নিচ্ছেন বলে নিজেই জানিয়েছেন। এবং যেটা আমরা বলা হচ্ছে যে অত্যন্ত লোক এখন এতটাই মানে লোকসানে চলছে হলিউডে, যার ফলে শিল্পীরাও কিন্তু অত্যন্ত মানে তাদেরও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। এবং সেই অভিযোগটা তিনি করেছেন সেটা কিন্তু মানে শিল্পীদের, আমেরিকান শিল্পীদের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন যে তারা হলিউডের ছবিতে অভিনয় না করে তারা বিভিন্ন বিদেশি সিনেমাতে, অন্যান্য দেশের সিনেমাতে অভিনয় করছেন, এবং সেই সিনেমা আবার এসে এখানে আমেরিকাতে চলছে। অর্থাৎ তিনি এটাই চাইছেন যে আমেরিকা যেমন হলিউড আগে এক সময় হলিউডের যে দাপট ছিল সেই দাপট ফিরে আসুক, এবং হলিউড আবার উজ্জীবিত হোক, হলিউডে আবার সিনেমার রমরমা হোক, সেই কারণে এই সিদ্ধান্ত তিনি। এবং কয়েকদিন আগে তুমি জানো যে গত মাসে এপ্রিল মাসে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমেরিকার মানে পণ্য, সেই পণ্য সেখানে আমেরিকার পণ্য বিক্রি হচ্ছে না, বিদেশি পণ্যের দাপট সেখানে, বিশেষ করে সারা মানে পৃথিবীর পণ্য তারা সেখানে আমেরিকার বাজারে বিক্রি হচ্ছে, এবং সেটাকে বন্ধ করতে তিনি উদ্যোগ নিয়েছিলেন যে বিভিন্ন দেশের উপর যে শুল্ক কর চাপিয়ে দিয়েছিলেন, পণ্য এর উপর শুল্ক কর চাপিয়েছেন। এবং যদিও সেটা 90 দিনের জন্য পেন্ডিং করা আছে, আপাতত স্থগিত করা আছে, কিন্তু সেটাও কিন্তু তিনি বলেছিলেন যে মেক ইন আমেরিকা, অর্থাৎ যেমন আমাদের ভারতবর্ষে আছে মেক ইন ইন্ডিয়া, ঠিক ট্রাম্পেরও বক্তব্য হচ্ছে মেক ইন আমেরিকা, অর্থাৎ আমেরিকার প্রোডাক্ট, আমেরিকার মানুষের চাহিদা সেটা আমেরিকাতেই তৈরি হোক, উৎপাদিত হোক, এই লক্ষ্য নিয়ে তিনি এই শুল্কটা চাপিয়েছিলেন। যদিও সেটা সারা পৃথিবীতে সেটা বিতর্ক তৈরি হয়েছিল, মার্কিন অর্থনীতি ধসে পড়েছিল,
সারা বিশ্বের অর্থনীতি ধসে পড়েছিল এবং সেই সমস্ত এবং বিতর্ক তৈরি হয়েছিল এবং চীনের সঙ্গে যেন একটা ভয়ঙ্কর একটা সমস্যা তৈরি হয়েছিল। আপাতত সেটা কিন্তু তিনি 90 দিনের জন্য পেন্ডিং আছে। তারই মধ্যে একটা নতুন সিদ্ধান্ত তিনি নিলেন সিনেমাকে, আমেরিকার সিনেমাকে অর্থাৎ হলিউডের সিনেমাকে বাঁচাতে, যে বিদেশি সিনেমা এখানে আমেরিকায় দেখানো হলে তাদের উপর 100% শুল্ক কর চাপানো হবে, কারণ না হলে হলিউড বাঁচবে না। সেই জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই নতুন নির্দেশ, আমেরিকার প্রেসিডেন্টের নতুন নির্দেশ, সেটা হয়তো কার্যকারী করা হবে। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি 100% শুল্ক চাপানোর ব্যবস্থা করলেন বা নিয়েছেন, যদিও সেক্ষেত্রে সরকারিভাবে তিনি শিলমোহর দেননি, যেন হলিউডের সিনেমা হলিউডেই হয় এবং সেক্ষেত্রে বিদেশি কোনো সিনেমা যেন সেই হলিউডকে গ্রাস করতে না পারে, তার জন্যই কিন্তু তিনি 100% শুল্ক চাপানোর ব্যবস্থা করেছেন। এখন খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।